Dear students, hopefully you are okay. আজ আমরা একটা মডেল প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। মডেল প্যারাগ্রাফটার কথা বলতে গেলে আগে আমি দেখি যে এখানে আমরা কিছু নাম দিয়েছি। ডান পাশে এখানে সবাই দেখতে পাচ্ছ, ডিসিপ্লিন, ভ্যালু অফ টাইম, ফ্রেন্ডশিপ, ট্রুথফুলনেস, প্যাট্রিয়টিজম, ট্রি প্লান্টেশন, আর্লি রাইজিং, পারসিভিয়ারেন্স অ্যান্ড অনেস্টি। এই যে অনেকগুলো 1 2 3 4 5 6 7 8 9টা 10টা এই প্যারাগ্রাফগুলো আমরা যদি লিখতে চাই, আমার স্টুডেন্টরা বলেছে যে আমার এই ধরনের কিছু প্যারাগ্রাফ আছে যেই প্যারাগ্রাফগুলোকে আমরা ইজিলি একটু লিখতে চাই। এই জন্য আমি একটা এখানে মডেল প্যারাগ্রাফ বানিয়ে দিয়েছি। আশা করছি এটা সবার জন্যই উপকার হবে বিষয়টা, এই জন্য আমি কাজটা করেছি। এই সেন্টেন্সগুলো আমি একটু করে পড়ে দিচ্ছি সবাইকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার ড্যাশ ইজ এ গ্রেট কোয়ালিটি, এটা একটা বড় গুণাবলী। এখানে আমরা একটা প্যারাগ্রাফের নামটা ইনক্লুড করে দিতে পারি, ঠিক আছে? ডিসিপ্লিন, ভ্যালু অফ টাইম, ফ্রেন্ডশিপ, ট্রুথফুলনেস, প্যাট্রিয়টিজম, ট্রি প্লান্টেশন, আর্লি রাইজিং, পারসিভিয়ারেন্স অ্যান্ড অনেস্টি, যে কোনো একটা বসাই দিই। সাপোজ আমরা বললাম যে তোমার অনেস্টি দিয়ে বললাম সততা, এটি একটি বড় গুণ, এটি একটি বড় গুণ, ইট ইজ এ গ্রেট কোয়ালিটি। ক্লিয়ার? এরপর আসি আমরা, ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভ্যালিউস অফ হিউম্যান বিং, এটা মানুষের যতগুলো গুণাবলী আছে সকল গুণাবলীর মধ্যে হতে এটি হলো একটি। ক্লিয়ার? ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভ্যালিউস অফ হিউম্যান বিং, এটা মানুষের অনেকগুলো গুণাবলী, মহান গুণাবলীগুলোর মধ্যে হতে একটি। ইট টিচেস আস, এটা আমাদেরকে শেখায়, এটা আমাদেরকে পড়ায়, এটা আমাদেরকে বলে টু বি এ সোশ্যাল বিং, একজন সত্যিকারের সামাজিক প্রাণী হতে আমাদেরকে বলে। নান শুড ইগনোর ইট, আমাদের কারো উচিত নয় এই বিষয়টা কী করা, ইগনোর করা। ইগনোর মানে হলো অবজ্ঞা করা, ঠিক আছে? বাট ইট ইজ বিং রিয়ার্ড ইন আওয়ার সোসাইটি, কিন্তু এটা আমাদের সমাজে বিরল হয়ে গেছে। ইট ইজ বিং রিয়ার, এটা বিরল হয়ে যাচ্ছে, অথবা ইট ইজ রিয়ার, এটা বিরল হয়ে গেছে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। উই ক্যান নট বাই ইট উইথ মানি, আমরা এটাকে টাকা দিয়ে কিনতে পারি না। উই ক্যান নট বাই ইট উইথ মানি, আমরা এটাকে টাকা দিয়ে কিনতে পারি না, ঠিক আছে? উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট, আমাদের উচিত এই ব্যাপারে একটু সতর্ক থাকা, ঠিক আছে? বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে ইট ইজ ভ্যানিশিং ডে বাই ডে, এটা দিন দিন তোমার হারিয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। উই ক্যান সি ইট, আমরা এটা দেখতে পাই ইন দ্য লাইফ অফ দ্য গ্রেট ম্যান, মহান মানুষদের জীবনে আমরা এটাকে দেখতে পাই, ঠিক আছে? দে ফলোড ইট প্রপারলি, তারা এই গুণাবলীটা তারা অনুসরণ করেছিল যথাযথভাবে ইন লাইফ, জীবনে। দে ইন্সপায়ার্ড আদার্স, আবার ওই সব মহান মানুষেরা উদ্বুদ্ধ করেছিল অন্যদেরকে টু প্র্যাকটাইজ ইট ইন লাইফ, জীবনে এটাকে অনুশীলন করতে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে গুড ওয়ার্কস, ভালো কাজগুলো, লিড হিউম্যান বিং, মানুষদেরকে নিয়ে যায় টু গুড পাথ, সৎ পথে, ভালো পথে নিয়ে যায়। বাই ফলোয়িং ইট, এটা অনুসরণ করার মাধ্যমে, এই গুণাবলীটা অনুসরণ করার মাধ্যমে এ ম্যান বিকামস পারফেক্ট ইন লাইফ, একজন মানুষ জীবনে পরিপূর্ণ হয়ে যায়, পারফেক্ট হয়ে যায় জীবনে। উই ক্যান ইগনোর ইট ইন নো ওয়ে, আমরা কোনোভাবেই এটাকে অবজ্ঞা করতে পারি না। উই ক্যান ইগনোর ইট ইন নো ওয়ে, আমরা কোনোভাবেই এটাকে আমরা অবজ্ঞা করতে পারি না, ঠিক আছে? এই জায়গায় আমরা নিচের কতগুলো সেন্টেন্স আমরা দেখছি, এই সেন্টেন্সগুলো আমরা লিখে দেব। ইট ইজ দ্য কি টু সাকসেস, এটা হলো সফলতার চাবিকাঠি। এই যে জিনিসগুলো আমরা দেখলাম এগুলো মূলত সফলতার চাবিকাঠি, ঠিক আছে? এরপরে আমরা দেখি, দ্য ওনার অফ দিস কোয়ালিটি ইজ অনার্ড বাই অল, এই গুণাবলীর অধিকারী, দ্য অধিকারী অফ দিস কোয়ালিটি, এই গুণাবলীর, ইজ অনার্ড বাই অল, এটা সবার দ্বারা সম্মানিত হয়, সবার দ্বারা সম্মানিত হয়। ইট ইজ দ্য গ্লোরি অফ লাইফ, এটা হলো জীবনের গৌরব। ইট ইজ দ্য গ্লোরি অফ লাইফ, এটা হলো জীবনের গৌরব, ঠিক আছে? ইট ইজ এ নোবেল কোয়ালিটি, এটা একটা মহৎ গুণাবলী। ইট ইজ এ নেম অফ ইন্সপিরেশন, এটা হলো একটা অনুপ্রেরণার নাম।
তাহলে এরকম আমরা কয়েকটা লাইন এখানে যোগ করে দেওয়ার পরে আমরা সেখান থেকে তারপর থেকে বলতে থাকবো এ ম্যান ক্যান বি ডিনাইড, একজন মানুষ অবহেলিত হতে পারে বাই ডিনাইং সাজ এ কাইন্ড অফ কোয়ালিটি। এ ধরনের একটা গুণাবলীকে অবজ্ঞা করার মাধ্যমে একজন মানুষ অবহেলিত হয়ে যেতে পারে। আবার আমি লাইনটা বলছি, এ ম্যান ক্যান বি ডিনাইড, একজন মানুষ অবহেলিত হয়ে যেতে পারে বাই ডিনাইং সাজ এ কাইন্ড অফ কোয়ালিটি, এ ধরনের একটা গুণাবলীকে অবজ্ঞা করার মাধ্যমে। সো তাই বলে উই শুড, আমাদের উচিত ফলো, অনুসরণ করা, ইহাকে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। তাহলে উই শুড ফলোইং না দিয়ে আমরা উই শুড ফলো দিয়ে দেবো। সো উই শুড ফলো ইট, তাই আমাদের উচিত অনুসরণ করা ইহাকে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। তাহলে আমরা আশা করছি পারবো, এবং আমরা পুরো এই প্যারাগ্রাফটা নিয়ে আমরা যে কথাগুলো বলেছি আশা করছি সেটা সবার অনেক উপকার হবে।